রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আমার মুসলিম শরীফের হাদিস, যারা আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করবেন। অপর একখানে সহিহ হাদিসের বর্ণনা, কিয়ামতের ময়দানে তাদের আমল অধিক গ্রহণযোগ্য হবে, অগ্রগণ্য হবে, যাদের আমলের মধ্যে দুরূদ শরীফের আমল বেশি পাওয়া যাবে। অপর একখানে হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। আমার উম্মতেরা তোমরা আমার প্রতি দুরূদ পড়ো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দুরূদ আলো হয়ে তোমাদেরকে অন্ধকার সিরাত পার হতে সাহায্য করবে। তাহলে আসুন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবী রাহমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আবেগ নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে হৃদয়ের আবেগ উজাড় করে অন্তত একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ এর উদ্যোগে এবং হাফিজি মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী আজিম ও শান ইসলাম মহাসম্মেলন। এই আজিম ও শান 3 দিন ব্যাপী মহাসম্মেলনে আজকে মধ্য দিবস। আজকের মধ্য দিবসের পরম শ্রদ্ধা ভাজন সভাপতি মহোদয়, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা তমিজউদ্দিন সাহেব, সাবেক উপাধ্যক্ষ আড়ালিয়া সিনিয়র মাদ্রাসা, অন্যান্য সম্মানিত সংগ্রামিত উলামায়ে কেরাম, ওয়াজিবুল ইহতিরাম, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিব উলামায়ে কেরাম এবং ফাইজুল মাসাজিদ। আমার সঙ্গে উপবিষ্ট আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, দ্বীনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা। আমার অত্যন্ত ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, কারণের উচ্ছ্বাস, উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তাহলে তো আলহামদুলিল্লাহ আরো একটু স্বতঃস্ফূর্ত ভাবে হওয়া উচিত। দেখুন সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় যত মজলিস আছে তার মধ্যে সব থেকে দামি মজলিস হলো কোরআনের মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনের মজলিস, কোরআনের মাহফিল তো আল্লাহ তাআলার মাহফিল। সুতরাং আল্লাহর মাহফিলে আসতে পারা, আল্লাহর মাহফিলে বসতে পারা,
আল্লাহ তাআলার কথা বলতে পারা অথবা শুনতে পারা, এটা দুনিয়ার মধ্যে সবথেকে একটি সৌভাগ্যের ব্যাপার। আমরা রব্বে কারীমের কুদরতি কদমের সামনে সিজদায় লুটিয়ে পড়ছি। আল্লাহ, এই বিশাল আয়োজন এবং সেই কোরআনের বিশাল আয়োজনে আপনি আমাদেরকে গর্বিত অংশীদার করেছেন। এই মাহফিলের শ্রোতা অথবা বক্তা হিসেবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। আপনার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত হয়ে আসছে। এই অন্ধকার আমাবস্যার অন্ধকার নয়, এই অন্ধকার হলো জুলমের অন্ধকার, অবিচার অন্যায়ের অন্ধকার। এই অন্ধকার হলো পাপাচার অনাচারের অন্ধকার। এই অন্ধকার হলো মনুষ্যত্বহীনের অন্ধকার। সুতরাং এই অন্ধকারকে আলো দিয়ে ভরে দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর কিছু গোলামেরা কোরআনের আলো বিতরণ করে যাচ্ছে। আমি তো মনে করি কত বছর ধরে মাহফিলে 36 নাকি কে যেন বলেছিলেন 32-36 বছর হলো। মহাকালের তুলনায় 32-36 বছর অনেক বেশি না হলেও আমাদের বয়সের তুলনায়, হায়াতের তুলনায় এটি কিন্তু একেবারে ছোট নয়। সুতরাং এই যে কোরআনের দাওয়াত দীর্ঘদিন ধরে চলছে, তারই ধারাবাহিকতায় আমি আসার একটু সুযোগ পেলাম। আসলে এই অঞ্চলে আমার যাতায়াত একেবারেই কম, যার কারণে এলাকা সম্পর্কে, মাঠ সম্পর্কে, শ্রোতা সম্পর্কে ভালো কোনো ক্লিয়ার কনসেপ্ট আমার নেই। আমি কোরআন কারীমের খুব গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে আস-সাফ। কোরআন কারীমের ক্রম ধারাবাহিকতায় 61 নম্বর সূরা। কোরআন কারীমের ভূমিকা মুখবন্ধ হলো ফাতিহাতুল কিতাব, হলো সূরা ফাতিহা। এটাকে যদি আমরা 1 নম্বর ধরি, সূরা বাকারা এটাকে যদি আমরা 2 নম্বর ধরি, সূরা আলে ইমরানকে যদি 3 নম্বর ধরি, তাহলে আজকে যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি এটা ক্রম ধারাবাহিকতায় কোরআন কারীমের 61 নম্বর সূরা। কোন কোন মুফাসসিরিন মুহাদ্দিসিন এইভাবে মত ব্যাখ্যা করেছেন, মদিনায় অবতীর্ণ সূরাগুলোর হিসাব যদি ধরা যায়, এটা হচ্ছে 109 নম্বর সূরা। এই সূরায় 2 রুকু আছে এবং এই সূরার মধ্যে 14টি আয়াতে মুকাদ্দাসা, আয়াতে কারিমা এই সূরার মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, মক্কার সূরাগুলি ছিল একরকম, মদিনার সূরাগুলি একটু ব্যতিক্রম। মদিনার সূরাগুলো ব্যতিক্রম হলো এই কারণে, মক্কায় ইসলাম নির্যাতিত ছিল, নিগৃহীত ছিল, অত্যাচারিত ছিল, মজলুম ছিল, নেগলেক্টেড ছিল। পক্ষান্তরে মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তখন ইসলাম স্টিয়ারিং হুইলে এলো, চালিকা শক্তি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম করলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। তো রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন অল্প দিনের ছাত্র হিসেবে আমার যে আইডিয়া, যে কনসেপ্ট রাষ্ট্রবিজ্ঞান বলে, নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা সেই যুগে ছিল। এটা হুজুর মোল্লা মৌলবীদের কথা নয়, যাদের কথা শুনলে আপনাদের চেতনা খাড়া হয়ে যায় তাদের কথা। তারা বলছে যে মদিনা ছিল একটি নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা। তাহলে মদিনা যদি নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ওই রাষ্ট্রের কর্ণধার, ওই রাষ্ট্রের পরিচালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনায় যে সূরাগুলো এলো, সেখানে মূলত আইন কানুন, বিধিবিধান এবং ইসলামের জিহাদ সম্পর্কিত আয়াতগুলি অবতীর্ণ হতে লাগলো। আমি আজকে ঠিক এরকম কিছু আয়াত তেলাওয়াত করেছি, তবে ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আলোচনা জিহাদের হবে, কিন্তু মারামারি হবে।
আমাদের দেশে কিছু লোক আছে ওই বাপরে জিহাদের কথা শুনলে ভয়তে তিনজন পানি খায়। আর কিছু সাংবাদিক নামধারী সাংঘাতিক আর এই যে সংবাদপত্র প্রচার করে যে মিডিয়া ইলেকট্রনিক্স এবং প্রিন্ট, এই মিডিয়ার কিছু পাগল আছে, ওদেরকে ভূতে পাইছে। কিসে পাইছে? চিন্তা করলাম কিসের মানুষ পীরজাদা তাবিজ কবজ দিয়ে দেখি হারানো যায় কিনা। হাজার চেষ্টা করেছি, এই মিডিয়া যারা চালায় তাদেরকে এইরকম ভূতে ধরছে, কোন তেল পড়া পানি পড়া পাগা পড়া সুতা পড়ায় কাজ হয়। একটা জিনিসে কাজ হয় সেটা দেওয়ার কোনো সুযোগ না। বাংলা একটা প্রবাদ আছে, হাতি যদি খাদায় পড়ে একটা লাঠি। অনেক কিছু বুঝি কিন্তু বলতে পারি না। আমরা তো মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ এলাকার মানুষ। আমাদের এলাকায় একটা কথা আছে, ভাসুরের নাম জানি। ভাসুর বোঝেন তো, গাজীপুরে কি বলে? হাজবেন্ড ইমিডিয়েট বড় ভাইগুলো যারা থাকে তাদেরকে ভাসুর বলে। খুব সমী করে চলতে হয় বলে ভাসুরের নাম জানি, তবে মুখে নেওয়া যায় না। তো আমরা অনেক কিছু কিন্তু জানি, মুখে নেওয়া যায় না। ভাইরা এক এলাকায় গেছিল জামাই, নতুন জামাই গেছে। তো দাদা শ্বশুর থাকলে তো একটু ঠাট্টা মস্করা করো, কোথাও বলে পাইছেন, কোথাও বলে মস্করা ঠাট্টা হাসি তামাশা। তো দাদা যান জিজ্ঞেস করছে নাতিন জামাইকে, নামাজ কালাম কি পড়ো? কহা দাদা পড়ি তো। আচ্ছা বলো ওযুতে কয় ফরজ? তো দাদা জান কি একটা কথা বলেন, এটা একটা কথা হইল, এটা একটা প্রশ্ন হইল, ওযুতে যে 13 ফরজ তা কে না জানে? কয় ফরজ? 13 ফরজ। দাদা কয় সাংঘাতিক, দুনিয়ায় এত আলেম আমার মুখ থেকে শুনলাম, কিন্তু ওযুতে 13 ফরজ তা তো কোনোদিন শুনি। আচ্ছা ঠিক আছে নাতিন জামাই তুমি কি বলো? তো নাতিন জামাই বলছে হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, একটু বলতে বলতে সতর্ক হচ্ছে। এখন দাদা শ্বশুর জিজ্ঞেস করলো নাতিন জামাই তুমি বললা ওযুতে 13 ফরজ, কিন্তু যা বললা তা তো হিসাব করে গুনে কাউন্টিং করে আমি দেখলাম 17 ফরজ। ওযু ফরজ। দাদা জানি আরো, কিন্তু বলি না ভয়, জানি আরো কিন্তু বলি না। আমার দেশে এরকম কিছু লোক আছেন যারা অনেক কিছু জানেন, অনেক কিছু তারা জানেন। কি পর্যায়ে জানেন তা তো আপনারা বুঝতে পারছেন নাকি? বন্ধুরা আমার, দুর্ভাগ্য, জিহাদের নাম শুনলে আমার দেশের কিছু লোকেরা খামাখা আতঙ্কিত হয়। দুর্ভাগ্য, যাদের কাছে ট্রাক ট্রাক অস্ত্র পাওয়া যায় তারা জঙ্গি হয় না, অথচ ইসলামের দুই একটা জিহাদের বইপত্র পেলে আমার দেশের সম্মানিত শ্রদ্ধা ভাজন শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের মাথা কথা নষ্ট হয়েছে। এই জন্য বলছি, আমি কিন্তু হিন্দু প্রধান এলাকার ছেলে। কোন এক সময় আমার এলাকায় 2-4 কিলোমিটার থাকলেও সালাম দেওয়ার জন্য মুসলমান পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ এখনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এক সমাজে বাস করি, ধর্ম যার যার, কিন্তু সমাজটা আমাদের সবাই মিলেমিশে থাকি। জিহাদ এমন কোনো বিষয় নয় ভিন্ন মতে ভিন্ন ধর্মের মানুষকে আক্রমণ করা। জিহাদ এমন কিছু নয় বোমা ফাটিয়ে নিরীহ নিরপরাধ মানুষ হত্যা করা। জিহাদ এমন কিছু নয় ভিন্ন মতের মানুষের ঘর দরজা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। জিহাদ সম্পর্কে একটা ভুল ধারণা, একটা রং আইডিয়া কনসেপ্ট মুসলমানদেরকে দূর করতে হবে। দুর্ভাগ্য কি জানেন, আমরা যখন জিকিরের ওয়াজ করি, ফিশিয়ার মানুষ তো জিকিরের ওয়াজ করতে থাকলে খুব খুশি হয়, কিন্তু জিহাদের আলোচনা করলে স্পেস খোঁজা লাগে, কোন পথ দিয়ে বাড়ির দিকে যাবে, কোন পথ দিয়ে পালাবো। কি আজীব ব্যাপার! একই কোরআনের জিকিরের ওয়াজ করলে হালুয়া পায়, রুটি পায়, বাহাবা পায়, আগামী বছরে দাওয়াত কনফার্ম পায়। আর একই কোরআনের ভিতরে জিহাদের কথা আছে, মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য, দুনিয়ার সব মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, অন্যের রক্তের নিরাপত্তা দেওয়ার জন্য, জালিমের জুলকে উৎখাত করার জন্য কোরআনে আল্লাহ জিহাদ দিয়েছে। মুসলমানের বাচ্চা জিহাদের কথা শুনলেই গার ভিতরে তেলাচ্ছি হয়ে যায়।
আমার তো মনে হয় ইমানের ল্যাবরেটরিতে নিয়ে কোন জায়গায় এই প্যাথোলজি সেন্টারে ইমানের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার এগুলো কি ইমানদারের রক্ত না অন্য কোন রক্ত ঢুকছে। জিহাদের নাম শুনলে খালি সুলকান বাইরে তুই এত সুলকাস না, তোর সুলকানের মলম আমাদের কাছে আছে, কিন্তু হাতি যদি কাদার পরে কথা কয় না একটা ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ জঙ্গিপনা নয়, জিহাদ ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষের উপাসনালয় দেবালয় আঘাত আক্রমণ করা নয়। জিহাদ ভিন্ন ধর্মের মানুষের দেবালয়কে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নাম নয়। জিহাদ হচ্ছে সুন্দর সুন্দর সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত কিছু চেষ্টা প্রচেষ্টা, তার নাম হলো জিহাদ। জিহাদ না থাকলে সমাজে শান্তি থাকে না, জিহাদ না থাকলে সমাজে ন্যায় থাকে না, অন্যায় নাশ করে ফেলে সমাজটাকে। এই জন্য আগে আবার বলি, সব দলের সব ধর্মের সব মতের মানুষ এখানে এসে পাশাপাশি বসে একেবারে নির্দ্বিধায় কথা শুনতে পারবেন। আল্লাহ বলেন কোনো মারামারি ধরাধরি কাটাকাটি খোঁচাখুচি ইত্যাদি হবে না। আপনারা বলেন কোরআন পৃথিবীতে আগুন জ্বালাতে আসেনি, কোরআন পৃথিবীর অশান্তির আগুন নিভিয়ে দেওয়ার জন্য এসেছে। কোরআন পৃথিবীর মানুষে মানুষের বিভেদ বৈষম্য সৃষ্টি করার জন্য আসেনি। পৃথিবীর মানুষে মানুষে ডিসপ্যারিটি বৈষম্য মানুষে মানুষের পার্থক্য উঁচু নিচু ভেদাভেদ দূর করে দিয়ে সব মানুষকে সমান বানানোর জন্য এসেছে। এই জন্য অল্প সময় কথা বলবো, কালকে অনেক দূরের প্রোগ্রাম ভাই, গাজীপুরে আসা যাওয়া কম, গাজীপুর বলতে বুঝি টুঙ্গির পর্যা বোধহয় তাই, কিন্তু গাজীপুরে এতটুকু মনে হয় যে মেয়েরাজে যাচ্ছি আর রাস্তা খুঁজে পাচ্ছি। যাক্কা করো মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন। আমার মতো একজন অযোগ্য মানুষ, এত দূরের মানুষ আমাকে দাওয়াত দিয়ে আপনারা এনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বিনিময় উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। কোন সূরা থেকে আজকে কথা বলবো আমরা? আস-সাফ। এই সূরা থেকে শান কাতা লাম, এই সূরা থেকে আমরা কথা বলবো। আচ্ছা বলুন তো সূরা কাকে বলে? ওলামা হযরতরা আপনাদের জন্য আমরা ব্যাখ্যা নয়, আওয়ামুন নাসের জন্য নুরুল আনওয়ার কিতাবের ভিতরে পড়েছিলাম আল আওয়ামু কাল আনআম। সুতরাং তাদের জন্য ব্যাখ্যা সূরা হলো আয়াত। জমি জমা চাষ করবেন আপনারা, সূরা হলো কি বলবো তো আয়াত। আপনারা মাঠে গিয়ে বলেন এইটা আমার জমি, ওইটা আমার বড় ভাইয়ের জমি, ওইটা চাচার জমি, ওইটা আমার মামার জমি, এইটা ভুইয়া সাহেবের জমি, ওইটা পাটোয়ারি সাহেবের জমি, ওইটা মোল্লা সাহেবের জমি। আচ্ছা এই যে হাত দিয়ে দেখাইলেন, কেমনে দেখাইলেন, কি কারণে, কিভাবে? আইল হচ্ছে ডিমার্কেশন এরিয়া। জমিকে আইল দিয়ে আলাদা আলাদা করা হয়, টুকরা টুকরা করা হয়। কোরআন কারীমকে আল্লাহ তাআলা কিন্তু কিছু আইল দিয়ে আলাদা আলাদা করেছে, 114টা ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। এই যে আইল দিয়ে আল্লাহ তাআলা ভাগ করেছেন, এক একটা আইলের এরিয়ার নাম হলো এক একটা সূরা। কথা বুঝে আসছে? এটা আবার বলি, এটা সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা। ওলামা হযরত আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক জ্ঞান দিয়েছে, আপনাদের মাদ্রাসায় পড়েছেন, পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জ্ঞানকে আরো শানিত করুন, বাড়িয়ে দিন। আমার ব্যাখ্যা আপনাদের জন্য নয়। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কোরআন কারীমের সূরা আস-সাফ, এই সূরা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় এই সূরার মধ্যে কথা বলেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্যতা থাকা দরকার, সেই বিষয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন, কথা বলেছেন। জিহাদের প্রতি আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। মুসা পয়গম্বরের কওমের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ
আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন ইসলাম কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে থাকবে, কারো হুমকি, কারো ধমকি, কারো কোনো ষড়যন্ত্র ইসলাম উৎখাত হবে না, ইসলাম নির্মূল হবে না, ইসলামের বাতি কারো কোনো ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত নিভে যাবে না। এই কথা ব্যক্তহীন কণ্ঠে আল্লাহ জানিয়ে দিয়েছে। সূরা আস-সাফ তিরমিজি শরীফের একটা হাদিস 3309 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে عن عبد الله بن السلام قال قعدنا نفر من أصحاب رسول الله صلى الله عليه وسلم فتذاكرنا فقلنا لو نعلم أي الأعمال أحب إلى الله. হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন আমরা কিছু রাসূলুল্লাহ সাহাবী একত্রিত হয়েছিলাম, আমরা পরস্পর আলোচনা করতে লাগলাম কোন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কোন আমল আল্লাহ তাআলার কাছে ভালো, আল্লাহ তাআলার কাছে প্রিয়। যদি জানতে পারতাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই আমল আমরা বেশি বেশি করতাম। সুবহানাল্লাহ। দেখুন, সাহাবীরা কখনো মুনাফিক হয় না, এটা আমার ওপিনিয়ন, অভিমত, এবং সকল উলামা কেরামের অভিমত এই হবে। কিছু মুনাফিক সুযোগ সন্ধানী লোক সাহাবীদের ভিতরে তারা সুবিধা পাওয়ার জন্য ঢুকেছে, সুবিধা বা জিন্দাবাদ। এর কিছু লোকজন আছে না, কিছু লোকজন আছে ভাইরা, সুবিধা আছে যেখানে, তেনারা আছে সেখানে। এই সুবিধাবাদী লোক যদি বৃষ্টি পড়ে ঢাকায়, ওনারা ছাতা ধরে গিয়ে কলকাতা। কিছু লোকজন নাই নাকি আছে, বুঝিয়ে আছে। এখন এই মুনাফিক কারা আসলো? আমরা অনেক সময় স্বল্প জ্ঞানী লোকেরা আল্লাহ মাহফুজের প্রতি ধারণা করে রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে যদি মুনাফিক ছিল, আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। সাহাবীদের মধ্যে মুনাফিক থাকতে পারে না, হতে পারে না। আসলে মুনাফিকেরা সাহাবীদের ভেল ধরে সুবিধা পাওয়ার জন্য তারা ঢুকেছে। কথা ঠিক কিনা বলো? মুসল্লি কখনো জুতাচোর হয় না, মুসল্লি কখনো জুতাচোরে চুরি করার স্বার্থে কার ভেষ ধরে? মুসল্লির ভেষ ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কিছু সুযোগ সন্ধানী লোক, যারা ঝোঁক বুঝে কোপ মারে, যারা স্বার্থ দেখে লাফিয়ে পড়ে, এমন কিছু সুযোগ সন্ধানী লোক বিভিন্ন সময় সাহাবীদের সাথে ছিল, এবং তারাই বদরে, উহুদে, খন্দকে, আহজাবে বিভিন্ন সময় তারা যখন অসুবিধা দেখছে তখন তারা পিছু হতেছে, ভেগে গিয়েছে। তারা জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য তারা চেষ্টা করে নাই। আমার বন্ধুরা, মুরব্বিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমরা কিছু সাহাবীরা বসে বসে পরামর্শ করতে লাগলাম আল্লাহ তাআলার কাছে কোন আমলটা প্রিয়, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওই আমলটা যদি আমরা জানতাম তাহলে ওই আমলটা আমরা করতাম, আল্লাহ আমাদের থেকে সন্তুষ্ট হয়ে যেত। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আস-সাফ আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শোনো, তোমরা যারা আল্লাহর প্রিয় কাজ তোমরা যারা করতে চাও, আল্লাহ যেই কাজে সন্তুষ্ট হয়, যেই কাজে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, যেই কাজে বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়, এমন কিছু কাজ তোমরা যদি করতে চাও তাহলে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো,
জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, প্রকৃত বিপদের সময়, প্রকৃত প্রয়োজনের সময় বন্ধু চেনা যায়। বন্ধু আসল না নকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অবতীর্ণ হলো, তখন অনেক মানুষকে চেনা গেল আসলে তারা কতটুকু মুমিন। যাই হোক, লম্বা চলে কথা, যেহেতু সূরা দুরুকু এবং 14টি আয়াত সব কথা তো বলা যাবে না, আমি 8 নম্বর আয়াতুল মুকাদ্দাসা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এখান থেকে কিছু কথা, তো সিটি অনেক বিশাল ব্যাপার, জাস্ট এটা হলো ভাবার্থ, কিছু অর্থ অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব এবং কিছু প্রাসঙ্গিক কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরে এরপরে আল্লাহর মেহেরবানি আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 8 নম্বর আয়াত, এখান থেকে তো তেলাওয়াত করছিলাম নাকি? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কিছু লোক চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের জ্যোতি নিভায় দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের আলো তারা মুখের ফু দিয়া নিভায় দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দেবেন, আল্লাহ তাআলা তার আলোকে প্রজ্বলিত করবেন, আল্লাহ তাআলা তার দ্বীনের সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অবিশ্বাসীদের কাছে এটা খারাপ লাগে। কিছু মানুষ পৃথিবীতে ইসলামকে ভাগ দিতে চায়। এখানে তাফসীরের ভিতরে পুরান যুগের তাফসীর, বর্তমান জামানার যে আসরের হাল, এই আধুনিক যুগের উলামায়ে কেরামদের তাফসীর এই রকম ব্যাখ্যা করেছেন যে এখানে মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনকে নিভায় কেন দিতে চায়, তারা বলেছেন কথার দ্বারা, প্রচারের দ্বারা, মিডিয়ার দ্বারা তারা চেষ্টা করে ইসলামকে যত নেগেটিভ ভাবে উপস্থাপন করা যায়, ইসলাম জঙ্গি, ইসলাম সন্ত্রাসী, ইসলাম অমানবিক, ইসলাম অযৌক্তিক, ইসলাম অবৈজ্ঞানিক। এরকম কিছু লোক আছেন খালি সারাদিন, এরকম কিছু পামারা সারাদিন শুধু এই জিকির। আবার কিছু নাস্তিক আছে, তারা বলে আমরা ধর্ম মানি না। নাস্তিকরা ধর্ম মানে না, এটা তোর ব্যাপার, তোর যা ইচ্ছা তুই তাই কর, এটা তোর ব্যাপার, তোর নিয়ে আমার একটা মাথা ব্যথা নাই। কিন্তু সমস্যা হলো নাস্তিকরা ধর্ম মানে না কথা বললো, যত ধর্ম বিদ্বেষ ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের সাথে নাই। কথা কি না বলো? নাস্তিকদের প্রকৃত চরিত্র। এই জন্য পৃথিবীর কিছু লোক তাদের মুখের ফু দিয়া, তাদের মুখের কথা দিয়া, তাদের বিভিন্ন বক্তব্য দিয়া, তাদের বিভিন্ন প্রচার দিয়া আল্লাহর দ্বীনকে তারা বিতর্কিত করতে চায়, ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে উদ্ধার করতে চায়, ইসলামের অপপ্রচার চালাতে হয়। শুনে রাখো, পৃথিবীতে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে সায়েন্টিফিক, অত্যন্ত বিজ্ঞানময় একটি যৌক্তিক ধর্মের নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, মানবিক ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যে উদারতা, ইসলাম যে মানবিকতা দেখিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, কোন সভ্যতা, কোন সমাজ ব্যবস্থা মানুষের জন্য এত উদারতা দেখাতে পারে না। আমার বন্ধুরা, ইসলাম মানবতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইয়াতীমের কথা বলেছে, মিসকিনের কথা বলেছে, প্রতিবেশীর কথা বলেছে, ইবনুস সাবিল রাস্তার পথিকের কথা বলেছে। ইসলাম বলে রাস্তার পরে একটা লোক পড়ে আছে, ওই লোকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, স্বদেশী বিদেশী, তোমার জানার দরকার নাই। কোন মানুষ যদি রাস্তার পরে পড়ে থাকে, মৃত্যুর যন্ত্রণায় যদি কোনো মানুষ কাতরায়, ওই মানুষটাকে তুমি মানবিক সাহায্য করো, মানবিক হাত বাড়িয়ে দাও, ওই মানুষটাকে হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারের ডিসপেন্সারিতে নিয়ে যাও, চিকিৎসা দাও। মানুষটা যদি ভালো হয়ে যায়, বেঁচে যায়, ওয়ামান আহইয়াহা
ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ইসলাম বলে শোনো, তুমি যদি একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করো, ও মুসলমানেরা, ও আমার ভাইরা, ভালো করে শোনে, ইসলামের কথা বলে নাই তুমি যদি একজন মুসলমানকে বাঁচিয়ে দাও, তুমি যদি একজন মুসলমানকে মানবিক সাহায্য যদি দাও, আর ওই মুসলমানকে যদি বাঁচিয়ে দাও, অনেক সওয়াব হবে। আল্লাহ তাআলা কোরআন ইসলাম সে কথা বলে নাই। ইসলাম বলেছে তুমি যদি একজন মানুষের জীবন বাঁচতে সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার মানুষকে যেন বাঁচিয়ে দিলে। ইসলাম আজকে ইসলামকে ভিন্ন ভাবে, খারাপ ভাবে উপস্থাপন করা হচ্ছে। যে দুঃখ, এর জন্য আসো মুসলমানেরা বিক্ষিপ্ত থাকলে চলবে না, বিশৃঙ্খল থাকলে চলবে না, ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম যে ঐক্যবদ্ধ ধর্ম, সেটা আমরা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে জানতে পারলাম, ইয়াউমুল জুমা নামাজের মাধ্যমে জানতে পারলাম। নামাজ তো ঘরে বসে বসেই পড়া যেত, কি বলেন, ঘরে বসে বসে পড়া যেত না? নামাজ ঘরে বসে বসে আদায় করা যেত, সালাত ঘরে বসে বসে আদায় করা যেত। কিন্তু আল্লাহ তাআলা হাবিব মসজিদ কায়েম করলেন, মদিনায় সর্বপ্রথম গিয়ে কুবা করলেন, মসজিদে জুমা করলেন, মসজিদে নববী আল্লাহর নবী করলেন, যার অনেক ফজিলত। এরপরে বিভিন্ন গোত্রে গোত্রে আলাদা আলাদা করে মসজিদ হলো। সুতরাং মসজিদে মুসল্লিরা জমা হয়ে একত্রিত হয়ে জামাত সালাত আদায় করবে। ও মুসলমান, এরপরও 60 বছর 50 বছর বয়স হলো, এখন আপনার বুঝে আসলো না ইসলাম একাকী থাকার ধর্ম নয়, ইসলাম সম্মিলিতভাবে কাতার বন্দী হয়ে এক উদ্দেশ্যে, এক ইমামের নেতৃত্বে চলার নাম হলো, চলার ধর্মের নাম হলো ইসলাম। আজকে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন? এই জন্য আসো, তারা মুখের ফুৎকার দিয়ে, অপপ্রচার দিয়ে, মিথ্যা প্রচার দিয়ে, ইসলামকে জবান দিয়ে আঘাত করে, লেখনে দিয়ে আঘাত করে ইসলামকে বিভিন্ন ভাবে উপস্থাপন করতে চায়। ইসলাম জঙ্গিবাদের ধর্ম, ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম এটা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থল। আমার বুয়েটে ঢাকার বুয়েটের এক প্রফেসর ছিল, তার নাম হলো গজবানি। কি নাম? আসল নামটা আজগর। আমি চিন্তা করলাম এত ভালো নাম এরকম একটা বদমাশকে দেওয়া যায়। নাম কি? আর কথা বলে নাম কি? গজবানি। আরেকটা ছিল বদমাশ, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, ওটা সব বদমাশের হেড, ওটা হলো সব বদমাশের পীর, আর বাকি দুটো তার সেরাসার মুরিদ। ওটার নাম ছিল আহমদ শরীফ। কি ছিল না? আহমদ শরীফ নাম শুনেছেন? লোকেরা কেউ কেউ বলে তার নাম আহমদ শরীফ। আমি বলি কিন্তু একটা বেয়াকুফ, নাদা, এরকম একটা মূর্খ জ্ঞান পাখি এবং একটা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী না, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী, ওরে অন্তত আশাই হোক আহমদ শরীফ বলা যায় না, ও 1 নম্বরে আহমদ। এই জন্য আমি তার নাম রাখছি আহমদ শরীফ। তার মুরিদের অভাব নয়, অনেক মুরিদ। তার প্রথম খলিফাদের মধ্যে ছিল 2 জন, হুমায়ুন ওজার, আর একটা ছিল তসলিমা নাসরিন। এই যে তসলিমা নাসরিনের নাম হলো খবিসা নাসরিন। নাম কি? খবিসা। এদের কাজ দিলে তার কোনো কাজ নেই, খালি লাল নীল বোতল খাবে আর সারাদিন কাজ হলো ইসলামে কোথায় কোথায় খোঁজা দেওয়া যায়, ইসলামের অপপ্রচার। তুমি এত ধর্ম আছে, তোরা যদি নাস্তিকই হস, সব ধর্মের বিরোধিতা করবি না। ওদের লেখনী, ওদের কথাবার্তা সব জায়গায় খোঁজা মারে কারে? আর কথা বলে না, খোঁজা মারে কারে? তাহলে বোঝা গেল আসলে এরা নাস্তিক নয়, ধর্ম বিদ্বেষী নয়, এরা আসলে ইসলাম বিদ্বেষী। আর শুনে রাখো, ইসলাম কোন সংকীর্ণ ধর্ম নয়, ইসলাম উদারতার ধর্ম, মানবতার ধর্ম, পুরুষত্বের ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যেমন তেমন ধর্ম নয়। তুমি চাইলা আর ষড়যন্ত্র করে পৃথিবী থেকে ইসলামকে মুছে দিলা, সারা মুছে দিতে চেয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা জানেন টুইন টাওয়ারে আক্রমণ হয়েছিল, আঘাত হয়েছিল, মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটা ছিল একটা ষড়যন্ত্র, কিন্তু দুর্ভাগ্য, ষড়যন্ত্র যারা করলে
মানুষ কিউরিসিটি কৌতূহল নিয়ে শেষ পর্যন্ত আমেরিকার লোকেরা বেশি ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনার পরে বেশি ইসলাম গ্রহণ করেছিল। সুতরাং তুমি ইসলামকে যত খারাপ ভাবে মূল্যায়ন করবে, ততই দেখবে এদেশের কিছু মানুষের পরিবার করে আগ্রহ সৃষ্টি হবে ইসলামকে জানার, ইসলামের বোঝার, এবং সেখান থেকে ইসলামের নিয়ামত তাদের ভাগ্যে ঢুকে যাবে। তাহলে চাইলে ইসলামকে কেউ ফু দিয়ে নিভাবে? বরং চাইলে কেউ ফু দিয়ে ইসলামকে নিভাবে? তোমার টেলিভিশনে, তোমার টক শোতে, তোমার রেডিওতে, তোমার পত্রিকায়, তোমার মিডিয়ায় যতই তুমি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করো না কেন, দেখো না তোমাদের চোখ নাই? দেখো না সিনেমা হলগুলি ফাঁকা হয়ে গেছে, সিনেমা হলগুলি মরি ভাব। আগেকার দিনে দেশ গ্রামে গ্রাম্য ডাক্তার রোগী যদি মারা যেত, ডাক্তার ক্রেডিট নেওয়ার জন্য মরার আগে একটা ক্লোরামিন ইনজেকশন ঢোকায় না। মরার আগে কোন ইনজেকশন দিত? ক্লোরামিন ইনজেকশন। এইটা পাইলে মরার রোগীও কিছু খুব চাইয়া তাজা হয়ে যেত। আপনি কই দেখো ডাক্তারের হাতে একটা আছে। আর বাপরে করিমুল মাউত, মৃত্যুর কাছাকাছি বুঝি একেবারে ঝড়-ঝাড়া তরতাজা হয়ে গেছে, বুঝি আর কতক্ষণ মরবে তাকে তো কারো খবর নেই। ভাইরা, এদেশের সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকার প্রণোদনা দিয়েছেন। এরপরেও অসংখ্য সিনেমা হল বাঁচিয়ে রাখা, যাত্রা, নভেল, যাত্রা, সারিগান, পালাগান, জারিগান, এগুলো তো যুবক আর খুব একটা বেশি পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ জায়গায় জায়গায় কিছু হয়। নিগুলু বাতের মতো বিভিন্ন জায়গায় কোরআনে মাহফিলে শ্রোতারা, যুবকেরা উচ্চে পড়ে। আমার ভাইরা, এদেশের অনেক তরুণ প্রজন্মের আলেমদের বক্তব্য যুবকদের মোবাইলে আগে পাওয়া যেত বেশিরভাগ, অন্য পাওয়া যেত। বিদেশে যারা কাজ করে প্রবাসী, ওদেরকে মোবাইলের ভিতরে, মেমোরির ভিতরে গান পাওয়া যেত। এখন তারা বিভিন্ন আলেমদের ওয়াজ সময় পেলে, সুযোগ পেলে শোনে, উঠে দিয়ে টাইম পাস করে। রেডিও টেলিভিশনের শ্রোতা অনেক কমে গেছে, এটাও তাদের অন্তর্জালা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সুতরাং তোমরা প্রচার যত পারো চালাও, তোমরা তোমাদের মুখের ফুৎকার দিয়া, তোমরা তোমাদের ষড়যন্ত্র দিয়ে যত পারো ইসলামকে তোমরা আঘাত করো। কিন্তু মনে রাখবা, শরীয়তী এটা সেরাক না, মোমবাতি না, ফুদিলা মিলে গেল। 1000 পাওয়ারের ইলেকট্রিসিটি বাল্ব যদি সারাদিন ভরে 14 গোষ্ঠী মিলেও এটার ফু দিয়ে নিবাইতে চাও, কাজ হবে না। ফু দিতে হলে হাত দিতে হবে সুইচে। আর ইসলাম নামক 1000 পাওয়ার, লক্ষ পাওয়ারের বাল্ব যেটা পৃথিবীতে প্রজ্বলিত, তার সুইচ হলো আল্লাহর আরশে আজিম। তার সুইচ কোন জায়গায়? আল্লাহর আরশে আজিম। এই জন্য চাইলে অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে তোমরা ইসলামকে নিভাই দিতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারাও ষড়যন্ত্র করে নাই। আমার ভাইরা, কোন গল্প নয়, কোন কিসসা নয়, কাহিনী নয়, বাস্তব কথা। মক্কার কাবা ঘরের পশ্চিম উত্তর কোণে তাদের একটা পার্লামেন্ট ছিল, নাম হলো দারুন নাদওয়া। খানায় কাবা উত্তর সামান্য পশ্চিমে গেলে এই দারুন নাদওয়াটা ছিল। ওই জায়গায় তারা একটা সভা পরামর্শ বসলো, বলল মুহাম্মদ, পরিচয় থেকে শ্রদ্ধা নিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল মুহাম্মদ কেমন জাদুকরি মন্ত্রের দাওয়াত দেয়, এই দাওয়াত শুনে মানুষেরা পাগল হয়ে যায়, মানুষেরা যেন কেমন কেমন হয়ে যায়। সুতরাং মুহাম্মদ তার এই দাওয়াত আগামী কয়েকদিন পরে ফরজ হবে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। এরা যদি মুহাম্মাদের জবান থেকে কোরআনের আয়াত শুনে, তাওহীদের দাওয়াত যদি শুনে, রিসালাতের সম্পর্কে যদি তারা দাওয়াত পায়, তাহলে কিন্তু ইসলাম অন্যান্য দেশে, অন্যান্য এলাকায় চলে যাবে। মক্কা শহর ছেড়ে অন্যান্য শহরগুলোতে ইসলাম চলে যাবে। আমার ভাইরা, ইতিহাস বলে, আমার কোনো বানানো কিসসা নয়, কাহিনী নয়, ইতিহাস বলে তারা একত্রিত হয়ে সবার পরামর্শ করলো, সিদ্ধান্ত নিল কি করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তাকে দমায় দেওয়া যায়। সবাই মিলে বলল, ওয়ালিদ ইবনে মুগীরা এর বুদ্ধি শুদ্ধি ভালো, একটু তারে সবাই দায়িত্ব দাও। ওয়ালিদ ইবনে মুগীরা
মুহাম্মাদের কাছে যেন লোকজন না যায় সে ব্যাপারে চেষ্টা করবে। সবাই মিলে দায়িত্ব দিল ওয়ালিদ ইবনে মুগিরাকে। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, ও মক্কার শাসকেরা ভালো করে শোনো, ও আবু সুফিয়ান শোনো, উতবা শোনো, সায়বা শোনো, সবাই তোমরা ভালো করে শোনো। আমি এমন একটা সাল সালবো, এমন কিছু মিথ্যা কথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে চালিয়ে দেব, তার নাম শুনে কেউ আর তার কাছে আসবে না। সবাই বলল ভালো, তাই হবে। হজের মৌসুম 4টা মাস আরবদের কাছে হাজার হাজার বছর ধরে 4টা মাস সম্মান। এই সময় তারা কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি করতে চাইতো না, এই সময় তারা কোনো খারাপ অনৈতিক কাজ করতে চাইতো না, ঝগড়া বিবাদ তারা এড়িয়ে চলার চেষ্টা করত। বন্ধুরা আমার, মক্কায় হজের মৌসুম জিলহজ মাস, তার আগে লোকজন আসতে শুরু করলো। ওই ওয়ালিদ ইবনে মুগিরার কথায় সবাই জানা দিল, ও বিদেশি লোকেরা, ও বিদেশি লোকেরা শোনো, আমার এলাকায় একজন কবি আছে, মিলায় মিলায় শব্দ বলে, কবিতা বলে। তার কবিতা কোন মানুষের কান দিয়া যদি ঢোকে, কবিতার মধ্যে জেহেনের মধ্যে আঘাত করে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। খবরদার, এই লোকটার কাছে যাওয়া যাবে না। এই কবি উন্মাদ, পাগল। মানুষ আছে উন্মাদ, কথা বলে উন্মাদ। জবাব কিন্তু আল্লাহ তাআলা সূরা কালাম, নূন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবীকে তারা পাগল বলে অপপ্রচার করে দিল। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস আমরা যতটুকু জানি, মানুষকে আল্লাহ তাআলা কৌতূহল দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যদি কোনো জিনিস নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। কথা ঠিক কিনা বলো? বিভিন্ন জায়গা থেকে লোকজন এলো, তারা উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে খানায় কাবার তফ করবে। ল্যাংটা কেন? যে কাপড় সুদের টাকায় কেনা, ঘুষের টাকায় কেনা, খারাপ টাকায় কেনা, পাঠ্যপুত্র আছে কিনা, আল্লাহর ঘর দাম জিনিস, এটা তো অফ করবো, এই সুদের টাকার কাপড় পরে করবো, ল্যাংটা হয়ে যাবে। দেখছেন কেমন পাগল। তারপরে কেউ লাত, মানাত, উজ্জা, হুবুল এই দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করে, বলি দেয়। বিদেশ থেকে লোকজন আসলো, হজের কাজ কারবার আনুষ্ঠানিকতা সেরে যাত্রা চলে যাবে। একজন আরেকজনের কয়, ভাই সব কি হয়েছে, সব কিছু দেখছি, সব কিছু করছি, সব হয়েছে, দেখ করা হয়েছে, তুমি একটা জিনিস, এই যে মক্কার যারা শাসক, মক্কার যারা প্রশাসক, আবু সুফিয়ানের নেতৃত্বে ওয়ালিদ ইবনে মুগিরা যে বলল, এখানকার কি একটা পাগল আছে, পাগল তো দুনিয়ায় হাজার আছে, পাগল তো দুনিয়ায় এমন কোনো জায়গা নাই পাগল নাই, সব জায়গায় আছে। তো পাগল তো সব জায়গায় আছে, কিন্তু এই পাগলের নাম প্রচার করলো, নিশ্চয় কোনো কারণ আছে, নিশ্চয় কোনো কারণ। একজন কয়, ভাই তুমি যাই বলো, পাগলটা কিন্তু একটু দেখা দরকার, মনে হয় একটা এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মী কোনো পাগল হবে, ওই যে নিষেধ করছে আগ্রহ বাড়ছে। তো এখন লোকেরা পাগল দেখার জন্য গেছে। পাগলটা কোথায় পাওয়া যাবে? পাগল হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন না নাউযু বিল্লাহ। আসলে কি নবী পাগল? নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম। পাগল দেখার জন্য তারা এলো। পাগল আমরা কারে বলি? পাগলের কোনো হিতাহিত জ্ঞান নাই, পাগলের কোনো বুদ্ধি নাই, পাগলের কোনো সৌজন্য বোধ নাই, পাগলের কোনো রুচি নাই। গরমের দিনের কাপড় পরে শীতের দিনে, আর শীতের দিনের কাপড় পরে গরমের দিনে। পাগল যদি খুব বেশি পাগল হয়, তাহলে উলঙ্গ ল্যাংটা হয়ে হেঁটে বেড়ায়। পাগল দেখার জন্য লোকেরা এলো। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি, আমার নবীকে এমন সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, একবার যদি কেউ তাকাতো চোখ ফিরানো যেত না। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কোন পুঁথিগত বিদ্যা, কোন পাঠশালা থেকে দেন না,
আল্লাহ তাআলা ওই তায়েফে তাকে লালন পালন করেছেন। বনি সাদ গোত্রের লোকজনের ভাষা ছিল স্পষ্ট, ভাষা ছিল সুন্দর মার্জিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মানুষ তন্ময় হয়ে তার জবানের কথা শুনতো। আল্লাহ! এখন পাগল দেখার জন্য লোকেরা আসছে। পাগল কই? আইনা মাজনু, পাগল কই? দেখো লোকেরা বলে ওই তো দূরের থেকে তাকায় দেখে কি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সিঁথি কাটতেন, কখনো কখনো এই মাঝখানে সিঁথির মধ্যে আল্লাহ হাবিব খুশবু ঢেলে দিতেন, টপ টপ করে পড়তো। দুই হাতের এই দিকে তিনি খুশবু লাগাতেন। কোনো বাচ্চা ছেলেদেরকে পেলে একটু আদর করে মাথায় দোয়া করে হাত বুলিয়ে দিতেন। রহমতের নবীর হাত যার গায়ে লাগতো 2-4 দিন পর্যন্ত ঘাম ময় করতো। লোকেরা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাত তার গায়ে লেগেছে। এখন পাগল দেখার জন্য লোকেরা আসছে। ওই যে আগেই বলছিলাম, পাগল তো কাপড় চোপড় পরার কোনো বুঝি নাই, কোন বয়সে কোন কাপড় পরবে তা জানা নাই, পাগল তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে এসে বিমুগ্ধ হলো। পোশাক কি শালীন পোশাক, ভদ্র পোশাক, পরিচ্ছন্ন পরিষ্কার পোশাক। আর আমাদের দেশে দরবেশ হয় কারা? গায়ের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা, দাড়ির মধ্যে ময়লা। একটা কথা চাচা, আপনার এই দাড়ি কিন্তু ফেলছে যেন করবে একটা। তারা হচ্ছে দরবেশ। আসলে কি দরবেশ না ধর্ষে বেশ? কথা কয় না, দরবেশ না ধর্ষে বেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরবেশ! আল্লাহু আকবার! কাপড় চোপড়ের স্বাধীনতা, উগ্র কাপড় নবীজি কোনোদিন পরতেন না। অশালীন অমার্জিত কোনো কাপড় পরতেন না। তার পোশাকই তার ব্যক্তিত্ব ফুটে উঠত। যে লোকটা যে মার্জিত রুচি সম্পন্ন, তার পোশাক দেখলেই বোঝা যেত। কখনো তিনি ওই যে জোকার সাজে না, জোকার, আরে কথা বলে না, জোকার সাজে না, এরকম কিছু লোকেরা দেখবেন এমন কিছু কাপড় চোপড় পরে, ওইটা দেখে লোকেরা হাসে, কাপড় পরে নাই, জোকার সেজেছেন, জোক করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাপড় চোপড় পরতেন, আল্লাহু আকবার, তার শালীনতা বোধ ছিল। কোন রং পরলে ভালো হবে, কোন রং পরলে ওনাকে ভদ্র মনে হবে, কোন ধরনের কাপড় পরলে মানুষ তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে থাকবে, মনের মধ্যে একটা শ্রদ্ধা জাগ্রত হবে, এমন শালীন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় তিনি পরতেন। বাদশার কাপড় পরতেন না, নরমাল কাপড় পরতেন। কিন্তু সে কাপড়ের মধ্যে তার রুচি বোধ হতো। এখন পাগল দেখতে আসছে, মনে আছে আপনাদের? এখন পাগল দেখে তারা কয় ভাই কেমন পাগল, হাতে ময়লা নাই, দাঁতে ময়লা নাই, কাপড় চোপড়ে ময়লা নাই, তার কি স্বাধীনতা, সৌন্দর্য, আবার বাচ্চা কাছে আদর করে, স্নেহ করে। একজন কয় ভাই যত যাই বলো পাগলের কাছে যাবা, পাগলের কাছে গেলে যদি ক্ষতি হয় হোক, তারপরে পাগলের কাছে যাবা। রাসূলুল্লাহর কাছে আসছে, মান আনতা, আপনি কি? রাসূল বলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি মানুষের পথ প্রদর্শক, সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে আবির্ভূত হয়েছি। লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনল, তার জবানে কিছু কোরআন শুনল, মর্মস্পর্শী কোরআন, হৃদয়গ্রাহী কোরআন তারা শুনল। এই কোরআন তাদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, কলিজায় গিয়ে লাগলো, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়লো। একজন আর একজনকে ডেকে বলল, ভাই আর যাই হোক, এমন একজন ভদ্র মানুষ পাগল হতে পারে না। আরেকজন বলল, ভাই আমাদের এলাকায় আলোচনা হয়েছিল, আসমান কিতাবের আলেমরা বলাবলি করছিল আখির নবী আসার সময় হয়ে গেছে, হয়তো তিনি আখির কোনো পয়গম্বর হতেও পারে। এতদিন ছিল মক্কায়, এবার নবী ধারণা চলে গেল শাম, সিরিয়া, ইয়েমেন, ইয়াসরিব, বিভিন্ন জায়গায় চলে গেল। এখন মক্কার হজের পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সবাই বসে, এই ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার একটা দায়িত্ব দিলাম, এমন আজভাই মিথ্যা কথা, আটা বলা মিথ্যা কথা বলবা যাতে মুহাম্মদের কাছে কেউ না যায়। তুমি কি একটা বানায় সাদা কথা বললা, আর তো লোকজন বেশি গেছে। ঠিক আছে, এইবার সামনের হজে এমন কথা বলবো মুহাম্মাদের নাম শুনলে পড়েন না সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র মুহাম্মাদের নাম শুনলে লোকজন ভয় যে 3 মাইল দূরে গিয়ে পালা। এমন মিথ্যা কথা বল। আমি কিন্তু যে সূরা পড়ছি আলেমরা বুঝতেছে, আপনারা বুঝতেছেন না, এটা কিন্তু এই সূরার ওয়াজ না, জুমলা মুতাকাল্লিম। আমি প্রসার সম্পর্কে বলছিলাম যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই যে মুখ দিয়ে তারা ফুৎকার দিয়া দিনকে নিভাই দিতে চায়, এর ব্যাপারে বিভিন্ন ওলামায়ে কেরাম এই অভিমত ব্যক্ত করেছে যে আসলে এটা মুখের ফুৎকার মতো তাদের মুখের অপপ্রচার, মিথ্যা প্রচার, তাদের মিথ্যা কথাবার্তা দিয়ে ইসলামকে ঘায়েল করতে চায়, ইসলামকে বিতর্কিত করতে চায়। যারা ইসলামকে ঘায়েল করতে চেয়েছে তারা ঘায়েল হয়েছে, ইসলামকে যারা লাঞ্ছিত করতে চেয়েছে আল্লাহ তাদেরকে ঢেঙ্গা বানায় ফেলে দিয়েছে। সবাই যদি জোশ দেয় কথা শুনবেন, শোনেন এক লোক চাইছিল ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, কয়েকদিন পর দেখি তার পরে কাপড় নাম কি বলা লাগবে? আমি যে বলছি ভাসুরের নাম জানি কিন্তু মুখে নেওয়া দরকার নেই, বুঝলি? তিনি বললেন আমি 5 স্টার ছাড়া থাকি না। কয়েকদিন পর দেখলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমি অনেকবার শুক্রবার সেখানে গিয়েছি, স্টে করেছি। দেখলাম পাবলিক যেখান দিয়ে হাঁটে তার জুতার ময়লা, জুতার ছাতা ইত্যাদি ইত্যাদি যেখান দিয়ে পড়ে ওখানে টান টান হয়ে শুয়ে আছে। আল্লাহকে আমার ইসলাম নিয়ে ফাইজলামি করো, 5 স্টারে তোর জন্মের মতো শোয়াই করে, তো 5 স্টারে না তোর রোড স্টারে শোয়াই আসলাম। এই জন্য খবরদার বেশি বাড়িও না, বেশি বাড়িও না। বলতেছিলাম কি হলো জুমলায় মুতাকাল্লিম, জুমলায় মুতাকাল্লিম হলো প্রসঙ্গ পূজার জন্য ভিন্ন প্রসঙ্গ টেনে আনা। এটা আল্লাহ করছে, আমি যে বললে না জায়েজ হারাম হবে তা না, আল্লাহ করছে। সূরা লুকমানের ভিতরে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, আল্লাহ জাল্লা মুতাকাল্লিম ঢোকা দিয়েছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। বুঝা গেল বুঝানোর জন্য ভিন্ন প্রসঙ্গ আনা একেবারে না জায়েজ না, এটা বুঝানোর জন্য আমি অন্য কথা আছি, এটা কিন্তু আমার এই সূরার তাফসীর না। বুঝে আসছে কথা? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার পরিবর্তনের মুক্তির কথা মনে আছে? এখন লোকেরা কয় যে তুই বেটা যে কি মিথ্যা কথা বলি, আরে মিথ্যা বলি এমন মিথ্যা, ঠাড়া বড় মিথ্যা, এরকম কিছু মিথ্যা আছে না? দেশে কি মিথ্যা আছে না? আপনারা গাজীপুর লোক খবরই দেখেন, আমি তো দেখি পৃথিবীতে কোনো মিথ্যাই নাই, দুনিয়ার মিথ্যাই নাই, সব সত্য। শয়তান মাঝে মাঝে গাছের ডালে বসে বসে কাঁদে, আল্লাহ 2 জন লোককে আমি মিথ্যা বলছিলাম বেহেশতে। কয়জন? নাম কি? বাবা আদম আবুল বাশার, আবুল বাশার আদম সফিউল্লাহ, তারা ধোঁকা দিল। আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম গিয়ে মিথ্যা কথা বলে। শয়তান মিথ্যা তো কয়, ঠোঁটে বাঁধে, জিহ্বায় বাঁধে, কিন্তু কাটা কাফে ঠাস ঠাস করে মিথ্যা কেমনে করে? তারপর বলছে আগের প্র্যাকটিস ছিল না, মুআদ্দিবুল মালাইকা ছিল তো, আগের প্র্যাকটিস ছিল না, যেমনি হোক বলছে বলে কিন্তু কিছু কাজ হয়েছে। এখন শয়তান গাছের ডালে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আল্লাহ আমি 2 জনকে মিথ্যা কথা বললাম, কত ঠোঁট কাঁপলো, জিহ্বা কাঁপলো, গা কাঁপলো। এই যুগের মানুষ মাইকে টেলিভিশনের ক্যামেরার সামনে কোটি কোটি মানুষের সামনে ঠাস ঠাস করে মিথ্যা কথা বলে, মনে হয় বাড়ি থেকে গিরিজ ভেস্তুন লাগায় সে ঠোঁটে, একটুও বাঁধে না। আল্লাহ ওরা তো আমার থেকে বড় শয়তান। শয়তান মাঝে মাঝে কিছু লোককে দেখতে পায়, ভাই তোর পা দুখান করতে আমি কত বুঝি করি, তোর পা দুখান করতে আমি কি করি? তুই তো আমার থেকে বড় শয়তান, তোর যে ঠোঁটে করে মিথ্যা বাপের কিছু তোর তো দুনিয়ায় নাই। তাহলে এই জন্য আমি বলছিলাম আপনারা মিথ্যা কেন? তো মিথ্যা দেখি। বন্ধুরা আমার ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বলছে তুই মিথ্যা বলবি, গিরেনের মিথ্যা, এই যা মিথ্যা বললে উল্টো হয়ে যাবে। যদি এবার বলিস এমন মিথ্যা বলবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করবেন না, এক মজলিসে একবার পড়লেই হয়, এক মজলিসে কয়বার পড়লেই হয়। তবে ইমাম মালিক এই কথাটা আমার উজ্জ্বল রেখে রাখছে,
ইমাম মালিক বলেছে না, রাসূলুল্লাহ যতবার পড়বে, যতবার শুনবে, যতবার লিখবে, যতবার দেখবে, ততবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার ভিতরে ঈমানের নূর আল্লাহ তাআলা বানিয়ে দেন। একবার পড়লেই হয়, কিন্তু যতবার পড়বে। দেখেন হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। এই জন্য মাঝে মাঝে বলবো, রাজি আছি তো? রাজি আছি না সবাই? বন্ধুরা না, এখন তোমায় কি কয় যে বেটা তোমরা যে মিথ্যা বলবি একটু বুঝে শুনে বলিস। পরের বছর হজের মৌসুম, লোকজন ভাষা শুনে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা আবার একটা আজকাই খারাপ বড় মিথ্যা কথা, একদম আসমান থেকে যেন ঢাকা পড়তেছে এরকম মিথ্যা কথা। বলে শোনো এ বিদেশিরা, এ ভাই তোমরা কোন দেশ থেকে আসলা? বলে যে আমরা সব দেশ থেকে আসছি। হ্যাঁ, তোমরা কোন দেশ থেকে আসছো? আমরা ইয়ামান থেকে এসেছি। মক্কার বিভিন্ন প্রবেশ দ্বারে দ্বারে তাদেরকে লোক রিক্রুট করে দিয়েছে, লোক নিযুক্ত করে দিয়েছে। এখন ওরা যে রাস্তা দিয়ে যেই ঢুকি তারই বলে ভাই খবরদার, এই আরব দেশে একটা জাদুকর আছে। এই জাদুকর মিলায় মিলায় এমন ছন্দ পড়ে, এমন ছন্দ জাদুকর মিলায় মিলায় পড়ে, তার জাদুর মন্ত্র ছন্দ শুনলে মানুষ পাগল হয়ে যায়। কি হয় বলো তো ভাই? পাগল হয়। আচ্ছা, কারো মন্ত্র শুনে যদি কেউ পাগল হয়, তাহলে সুস্থ মানুষ ভয়তে কি আর ওই জায়গায় যাবে? বলেন, ওই জায়গায় কি সুস্থ মানুষের ভয়তে যাবে? যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুসলিম ওয়ালিদ ইবনে মুগীরা লোকজন রিক্রুট করে দিল জাবালে আবু কুবাইসের পাশে, সাফা পাহাড়ের পাশে, মারওয়ার পাশে, জাবালে উমরের পাশে, জাবালে তাওয়ার পাশে বিভিন্ন জায়গায় লোক সেট করে দিয়েছে। বিদেশ থেকে লোকের কাফেলা এলে মিন আইনা আনতুম, মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে আসলা? কইছে মিনাল ইয়ামান, মিনাশ শাম। আচ্ছা শোনো, এ ভাই শোনো, আমরা হইলাম মক্কার মুতাওয়াল্লি, মক্কার শাসক আবু সুফিয়ান। তাহলে শোনো ভাই, তোমরা বিদেশি মানুষ, তোমাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। ভাই সব জায়গায় যাবা, সব কাজ করবা, যা করবা তাই করবা, ও কাজ মেলায় যাবা, প্রয়োজন হবে লাভ মানাতে উৎসর্গ করার পরে কিছু মদ পানীয় খাইলো, অসুবিধা নেই, যা করবা তাই করলো। খালি একটা জায়গায় যাবা না, এ দেশে আব্দুল্লাহর একটা ছেলে আছে, নাম মুহাম্মদ। এই লোকটার কাছে যাবা না, সে সাংঘাতিক জাদুকর, মিলায় মিলায় মন্ত্র পড়ে, ওই মন্ত্র যা কানে ঢোকে, কুলজায় লাগে, চোখ দিয়ে পানি পড়ে, পাগল হয়ে যায়, কাপড় চোপড় নাম সব পাল্টায় যায়। এখন লোকেরা চিন্তা করলো, ভাই খবরদার, ভুলেও জানো এই জাদুকরের সামনে যেন করবা না। সব কাজকার বাসা আসছে। বলছিলাম মানুষের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ন্যাচারালি না না, কিউরিসিটি, কৌতূহল, আগ্রহ। এটা হচ্ছে মানুষের হিউম্যান হ্যাবিটস। কোন জিনিস আপনি যদি নিষেধ করেন, দেখবেন ওর উপরে মানুষের কৌতূহল, আগ্রহ বেড়ে যাবে। এখন সবাই যার যার যে কাজ করছে, একজন আরেকজন জিজ্ঞেস করে, ভাই সব তো দেখলাম, ওই জাদুকরটারে দেখলাম না, আরেকজন তো মাথা খারাপ, ও জাদুকর দেখতে গেলেই তো মন্ত্র কানের ভিতরে ঢুকলেই তো পাগল হয়ে যাবে, কাপড় চোপড় পরিবর্তন করবি, নাম পরিবর্তন করবি। আর একজন কয়, ভাই শোনো, আরেকজন বলে, শোনো তোমরা যাই বলো, আমি কিন্তু এই পাগল না দেখে বাড়ি যাবো, এই জাদুকর দেখবে। যদি পাগল হলো, বলে কানের ভিতরে আঙুল ঢুকাবো, এমন জোরে ঢুকাবো, এই জাদুকরের মন্ত্র কান দিয়া হৃদয়ে প্রবেশ করবেও না, আমি কি হব না? আল্লাহ। বন্ধুরা আমার, একটু জুমলায় মুতারিদা না বলে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি সৌন্দর্য দিয়েছিলেন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীর গায়ের মধ্যে হাত বুলায় দিচ্ছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল হয়ে গিয়েছিল। তারা চিৎকার দিয়ে বলেছিল, মা হাদা বাশারান আও মালাকুন কারীম,
এই লোকটা কোনো মানুষ নয়, নিশ্চয় কোনো ফেরেশতা হবে। জুলাইখা বলেছিল, ও মিশরের ধনাঢ্য নারীরা, ও হাই সোসাইটির লেডিসেরা, তোমরা যার যার ফল কাটো, প্রত্যেকের হাতে ফল দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। আমি বলি না, কোরআনুল কারীম আমার কথার বক্তব্যের সাক্ষী দেয়। তারা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, যখন ফল কাটতেছিল, ফল কাটতে কাটতে কোন সময় যেন হাত কেটে ফেললো, কেউ টের পেল না। ঝরঝর করে রক্ত পড়লো, তারা যেন অনুভূতিহীন হয়ে গিয়েছিল। জুলাইখা বুঝতে পারলো প্রত্যেকে হাত কেটেছে। জুলাইখা একটু তাদেরকে কাঁচা ঘায়ের সিটা দিল, বললো, আপনারা কেমন হাই সোসাইটি, আমি ওমর আর স্ত্রী, কেমন আপনারা, কেমন বড় লোকের বউ আপনারা, আমার বাড়ির চাকরটা দেখে দিমাগ ঠিক রাখতে পারেন না, আপনারা ফল কাটতে গিয়ে হাত কেটেছেন। মিশরের সব নারীরা চিৎকার দিয়ে বলেছিল, জুলাইখা আমাদেরকে লজ্জা দিও না, এমন সুন্দর মানুষের প্রতি তুমি আকৃষ্ট হয়েছো, পাগল হয়েছো, আমরা বুঝতে পেরেছি, আগেরটা আমরা ভুল করেছিলাম। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার দৈহিক সৌন্দর্য, মানবিক সৌন্দর্য, মানবিক গুণের যে সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, মিশরের নারীরা আপনার এই সৌন্দর্য যদি তারা দেখতো, হাত কাটাতে দূরের কথা, কাটতে কাটতে কলিজা পর্যন্ত যদি কেটে ফেলতো, টের পেত না। আমার বন্ধুরা, ওয়ালিদ ইবনে মুগীরার অপপ্রচারে লোকেরা পুরীর থেকে জাদুকর দেখার জন্য এলো। আগেই বলছিলাম, রাসূলুল্লাহ চুল ছিল পরিপাটি, দাড়িটা সবসময় থাকতো বিন্যস্ত। আল্লাহ নবী কাপড় পরতেন, খুব উগ্র পোশাক কোনদিন নবী পরেন না, খুব জৌলুসওয়ালা পোশাক নবীজি কোনদিন পরেন না। মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলতেন, মুখে এক টুকরা তাবাসসুম, হাসি লেগে থাকতো। চরম শত্রুর সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করেন নাই। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে সব সময় সুন্দর সংযত কথা বলেছে। চরম শত্রুকেও ঘৃণা করে কথা বলেন নাই কোনদিন। মুহাম্মদ রাসূলুল্লাহকে দূরের থেকেই যখন লোকজন দেখলো, তারা চিন্তা করলো এমন সুন্দর লোক, তারা মনে মনে ভাবলো, জাদুকর বোধহয় গায়ে থাকবে সালার সর, আর মাথায় থাকবে 3-4টা জট। গায়ে থাকবে কি সালার সর, মাথায় হলো জট। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। পাবলিক কয় একবার নাম লেখাইছে, আর আমি বুঝে আসে না ভাই, আপনি যদিও ফিরে সেবে, যদিও ফির মুরিদি করি না, হয়তো বিশ্বাস লোকেরা বলে, তো আমার বুঝে আসে না দেশে কোন জাতীয় মাতাল মুরিদ হইলেন আপনারা। বাইসে থাকতে মানু, মরে গিয়ে হয় বাপ। আচ্ছা, মানু কোনোদিন বাপ হয়? কথা বলে, মানু কোনোদিন বাপ হয়? বেঁচে থাকতে পারে মানু, এটা মরে যাওয়ার পর সে মানুষটা কি করে? বাবা। আস্তাগফিরুল্লাহ। শোনেন, জটের ভিতরে যদি বুজুর্গি থাকবে, আল্লাহর কসম, যদি মাথায় ভিতরে জট থাকে, সেটার মধ্যে বুজুর্গি আছে, যার মধ্যে বুজুর্গি আছে, আল্লাহ তাআলা নবীকে তার থেকে মাহরুম কেন রাখবেন? জটের ভিতরে যদি বুজুর্গি থাকতো, সিদ্দিক আকবর পৃথিবীর পয়গম্বরদের পরে মানব সভ্যতার সবথেকে দামি এবং ভালো মানুষ। কি নামটা? আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। নবীদেরকে বাদ দিয়ে পৃথিবীতে তার মতো এত ভালো মানুষ, মানবিক গুণ সম্পন্ন মানুষ, উদারতার মানুষ, সভ্যতার মানুষ, স্বাধীনতার মানুষ, জ্ঞানের মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। মানুষ তো অনেকই আছে, কিন্তু মানবিক গুণ সম্পন্ন মানুষ কয়জন আছে? আবু বকর সিদ্দিকের মাথায় জট ছিল না। যা হোক, লোকজন, বিদেশি লোকজন এখন তারা একটু কনফিউশনে, হেজিটেশনে পড়ে গেল। লোকটা চেহারা সুবিয়াতে সুন্দর, শালীন, ভদ্র, বিনয়ী, দূরের থেকে যা দেখতেছি, আচ্ছা এই লোকটা জাদুকর কেমন হয়? তার হাতে কোনো হাড্ডি নাই, হাতে কোনো ত্রিশূল নাই, মাথার মধ্যে জট নাই, শিং নাই, লোকটা কেমনে জাদুকর হলো? একজন আরেকজনের ভাই একটু কাছে যায়, যদি মন্ত্র কান দিয়ে ঢোকে, এত ভদ্র মানুষ, তার মন্ত্র কান দিয়ে ঢোকে, তার চেহারা, তার ছবি, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে লোকটা ভালো। এমন লোকের কাছে একটু যেতে চায়,
আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন এসেছে নবী কোরআন পড়ে, আল্লাহর নবী কোরআন পড়ে। এই দুনিয়ায় যত মধুর যা কিছু আছে তার মধ্যে কোরআন মধুর। কি সুন্দর মিলিয়ে আল্লাহ তাআলা শব্দের জাদু আল্লাহ তাআলা করেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদাশ শামসু কুবিরাত। আসলে পরিষ্কার ভাইরা আমার, এইভাবে সুন্দর আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন সুন্দর মধুর কোরআন। লোকজন একজন দুইজন চারজন রাসূলুল্লাহর কাছে গেল, মনমনে শুনতে লাগলো। আরবি ভাষার মানুষ, কোরআন এমন বিমোহিত বিমুগ্ধ ছন্দের মালা রাখা কোরআন তাদের কান দিয়ে যখন প্রবেশ করলো, কারো মর্মে স্পর্শ করলো, কলিজার ভিতরে দিয়ে লাগলো, চোখ বের করে পান করলো। একজন জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? রাসূলুল্লাহ জবাবে উত্তর দিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমাদের জন্য বাশীর ওয়া নাযীর, আমি তোমাদের জন্য সুসংবাদ দানকারী। তোমরা যদি আল্লাহকে মানো, গুনাহ খাতা মাফ করে দেবে, আল্লাহ তাআলা জান্নাত দেবে। আল্লাহকে যদি না মানো, তাওহীদের সবক যদি গ্রহণ না করো, আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমাদেরকে দেবে, জাহান্নামে দেবে। আমি সুসংবাদকারী, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে আমাকে মনোনীত করেছে মানব জাতির পথ প্রদর্শনের জন্য। একজন আরেকজনকে ঝাড় আমাদের এলাকার আরেকটা থেকে বলা বলি করছে, আখেরি নবী আসার নাকি সময় হয়ে গেছে, চলো তো বাড়ি যাই, চলো বাড়ি যাই। এলাকার আলেমদেরকে জিজ্ঞেস করি, আসমানি কিতাব ভালো করে পড়ে দেখেন কি কি লেখা আছে। এই লোকটার সাহসর উঠা সৌন্দর্য, স্বাধীনতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়, নম্রতা প্রকাশ করে লোকটা নবী হবে। তাহলে প্রচার ছিল একরকম, হয়েছে আর এক রকম। এই এতটুকু জুমলা ব্যবহার যাবে, সেগুলো কিন্তু আমার এই তফসিরের অংশ নয়। বলতেছিলাম বন্ধুরা আমার, বলছিলাম মনে আছে তো, বলছিলাম আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে কি বললেন? এই যুগের আলেমরা বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই যুগের অনেক বড় বড় সৈয়দ আলেমরা বলেন, আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, কিছু লোকেরা তাদের মিডিয়া দিয়া, প্রচার দিয়া, কথা দিয়া ইসলামকে জঙ্গি, সন্ত্রাসী, অমানবিক, অবৈজ্ঞানিক বানাতে চায়। তারা আমার ইসলামকে বিতর্কিত করতে চায়, ইসলামকে খাটো করতে চায়, ইসলামকে পৃথিবী থেকে নির্মূল আর উৎখাত করে দিতে চায়। খবরদার, তার কখনো সম্ভব নয়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার দিনকে, তার ইসলামকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। আমার ভাইরা, বর্তমান দুনিয়ায় যত ধর্ম আছে, যত আদর্শ আছে, সব থেকে যে ধর্মে, যে আদর্শে মানুষ বেশি দীক্ষিত হচ্ছে, ওই ধর্ম, ওই আদর্শের নাম কি? ডক্টর জাকির নায়েকের মতো একটা নিরপেক্ষ, অত্যন্ত শালীন এবং বিনম্র স্বভাবের একটা লোক পৃথিবীতে তার জায়গা পাচ্ছে। কথার মধ্যে নাসি উদ্যোগতা দেখছি, আমরা তো একটু গরম গুরু হয়ে কথা, আমরা তো একটু মাঝে মাঝে গরম গুরু হয়ে কথা বলি। সে চরম শত্রুর সাথে কি শান্ত বিনয় ভাবে কথা বলে লোকটার জায়গা না। কারণটা হ্যাঁ বুঝলাম না, মুসলমানের বাচ্চা কারণটা আজকে যদি বিধর্মী ঘরে সন্তানটার জন্মগ্রহণ করতো, ওরা মাথায় তুলে নাচতো। মুসলমান হলো অকৃতজ্ঞ জাত, নিমক খাওয়া মুসলমান।
সম্পদ চেনে না। কম্পারেটিভ রিলিজিয়নে তার দ্বিতীয় সমকক্ষ সমপর্যায়ে তার আরেকটা মানুষ গোটা পৃথিবীর কোনো ধর্মে নেই। অথচ সেই লোকটা ইন্ডিয়ায় জায়গা হলো। তার কারণ তার সাথে যখন ডিবেট হয়, বাকযুদ্ধ হয়, শালীন সভ্য ভাষা আর যৌক্তিক সায়েন্টিফিক অথেন্টিক কথাবার্তা দিয়ে সবাই কাম করে ফেলে। সবাই দেখলো সর্বনাশ, ওর দ্বারা তো ইসলাম প্রস্ফুটিত হচ্ছে, লাগার মতো কিছু লোক লাগায়। আমাদের কিছু মোল্লা মৌলবীদেরকে লাগাই দিল, ওরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, অমুসলিম, কাফের, বেদিন, ফতুয়া ওদের ঝুলির মতো চাপলো সব বাকি। হায় মুসলমান, খুশ কবে হবে তোমার? তোমার তুমি কবে সামান্য খাবা? তোমার আক্কেল দাঁতটা দাঁড়াবে কবে? গোটা পৃথিবীর বাতাস কোন দিকে তোমার কোনো খোঁজ খবর নেই। এই জন্য আসো, তালে তাল দিবেন না, অহেতুক লাভ হবে না, বুঝে শুনে। পৃথিবীর কিছু লোক তারা চাইবে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে বিভক্ত করে অপপ্রচার, মিথ্যা প্রচার দিয়ে ইসলামকে, এই যে কিছুদিন আগে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলো, আমি তো ব্যর্থহীন কণ্ঠে বলেছি যেগুলা পাওয়া যাবে অমুসলিমের দেবালয় উপাসনারা আক্রমণ করেছে, এগুলোর স্যাংলা দোলা করে পায়ের মধ্যে রশি লাগায় ফ্যানের সাথে উল্টা দিকে মাথা দিয়ে বেঁধে রাখা। করতে পারবেন না কেন? আমরা জানি তাদের ষড়যন্ত্র। আপনারা জোর আর ভোটের জন্য অনেক কিছু করেন, আমরা ভাষণের নাম জানি কিন্তু ভয়তে বুঝি। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যারা অন্য ধর্মের লোকদের উপাসনায় আগুন দিয়েছে, আল্লাহর কসম এরা একটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না বলে এত দরদ কেন? ও মসজিদে আসে না, ওই টাকা মসজিদে মসজিদে আনা যায় না, ও হিন্দু দেবতা দেবালয় উপাসনালয় ভাঙতে যায়। বুঝেন না কিছু আপনারা? মার পড়ে না পড়ে মাসি, মার পড়ে না পড়ে মাসি, ও তো সর্বনাশী। এই জন্য আসো, ইসলাম অন্য কোন ধর্মের উপরে আক্রমণ করা, তার উপাসনালয় দেবালয় আক্রমণ করা, ভিন্ন মতের কোন মানুষকে নির্মূল করা, মেরে ফেলা, উৎখাত করা, বোমা ফাটিয়ে নিরপরাধ মানুষ হত্যা করা, এগুলো ইসলামের কাজ নয়। কিন্তু আমার কিছু অমুসলিম আর মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার বেদরমা এটি ইসলামকে ভিন্নভাবে চিত্রায়ন করে এখন পৃথিবীতে জঙ্গি ধর্মের নাম মুসলমান, সন্ত্রাসী ধর্মের নাম মুসলমান, উগ্র ধর্মের নাম মুসলমান ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা বিভিন্ন মাধ্যমে প্রচার করতেছে দিনকে নিভিয়ে দেওয়ার জন্য। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই ওদের কাছে অশান্তি লাগুক, যতই অপছন্দ হোক, আল্লাহ দিন জ্বলবে। জাকির নায়েকের মতো এরপর এক জাকির নায়েক চলে যাবে। ভাই আমার ডক্টর শিব শক্তি স্বরূপজি যিনি ছিলেন ডক্টর ইসলাম হক, একজন আসবেন, আরেকজন চলে যাবে। ডক্টর মরিস বুকাইলের মতো গবেষক যিনি কোরআন গবেষণা করে ইসলাম গ্রহণ করলেন, একজন আসবে, আরেকজন চলে যাবে। এটাই হলো ইসলামের শাশ্বত সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যতই বাঁচাতে চেষ্টা করো, যতই অপপ্রচার করো, মিথ্যা প্রচার ছাড়াও কাজ হবে। আমাদের একটু সচেতন হতে হবে না? এই যে আমি আপনাদের কিন্তু মাঝে মাঝে একটু হুমকি ধামকি দিতেছি, রাগ করতেছেন না? শরীর আমি অনেক চিন্তা করে দেখছি, ভাই টাকা পড়া, সুতা পড়া, পানি পড়া, তেল পড়া, এগুলো দিয়ে ক্যান্সারের দাম কি হয়? দেখুন তো বিশ্বাস ভাই, আমি সোনাদার ভদ্রলোক চোখ বুঝে বুঝে ওয়াজ করতাম, আর বুঝে আসে না কোনো পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, তুই চোখ বুঝে বুঝে জিকির করিস। আরে বলে চোখ সাইয়া জিকির করতে একটা পাইতে হোক। পৃথিবীর কোন কোন জায়গায় মুসলমান নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, মজলুম কোথায় কোথায় হচ্ছে একটু খবর রাখ। তুই মসজিদের কোনার মধ্যে 500 টাকা তসবিহ একটা নিয়ে তুই জিকির করতেছিস চোখ বন্ধ করে, এই জিকির মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। বন্ধুরা আমার, এখন জিকির হবে সাইলেন্ট। তাকাইয়া
কোথায় কি হচ্ছে তার প্রতিবাদ হলো এখন আমার জন্য বড় জিকির। আমার মুসলমানের উপরে অন্যায় ভাবে কোথায় আক্রমণ চলছে, আমার মুসলমানের স্বার্থ কোথায় লঙ্ঘিত হচ্ছে, আমার ইসলামকে কোন কোন জায়গায় সন্ত্রাসী আর জঙ্গি ধর্ম বলে অপপ্রচার করছে, তাকায় তাকায় দেখতে হবে আর প্রতিবাদের জিকির করতে হবে। ইসলাম মানবিক, ইসলাম মানবিক, ইসলাম যৌক্তিক, ইসলাম সায়েন্টিফিক। আমার ইসলাম ভিন্ন ধর্মের ভিন্ন মতের মানুষকে মানবতার হাত ধরে উঠাতে বলেছে, কোন মুসলিমকে ডুবিয়ে মারার কথা আমাকে শেখায়। পৃথিবীতে প্রচার করতে হবে, ওরা প্রচার করতে ওদেরকে আমাদের প্রচার করতে হবে, নাকি ঘরের মধ্যে মুরগির মতো ডিম পেড়ে শুধু তা হবে না? এগুলো বাদ। ওই দুর্যোগী অনেক দেখাইছে, এগুলো দিয়ে কাজ হয় না। দুর্যোগী অনেক দেখাইছে, কাজ হয় না। আমি সব সময় কোরআন হাদিস দিয়ে কাজ হয় না। কিছু কিছু সময় একটা কিতাব দেওয়া লাগে, কিতাবটার নাম হলো কিতাবুল ফিরআউন। কিতাবটার নাম কি? আপনি সব দিয়ে পারবেন, সব দিয়ে পারবেন। তুই একটা ঠাডা মাথার লোক আছে, আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা সাহেবা মার্কা, এগুলোর কোরআনের মতো কিতাবে ধরে নাই। আর কামরুল ইসলাম সাইদের ওয়াজ, যার রহমতের নবী ডাইরেক্ট যার উপরে আসমান থেকে কিতাব অবতীর্ণ হয়েছে, তার কথায় দিল নরম হয় নাই যাবে। কামরুল ইসলাম সাইদের মতো পীরজাদা পিসাবের ওয়াজে তার দিল নরম হবে? এই চিন্তা করেন কোথাও? সুতরাং পরে একটা কিতাব দিয়ে নরম বানাইতে হবে। কিতাবটার নাম কি? কথা কয় না, কিতাবটার নাম কি? আসল পৃথিবীতে এখন আপনারা সবাই প্রত্যেকে আপনাদের দায়িত্ব নিতে হবে। গোটা পৃথিবীকে জানিয়ে দিতে হবে ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, ইসলাম উগ্রবাদের ধর্ম নয়, ইসলাম মনুষ্যত্বহীন মানুষের ধর্ম নয়, ইসলাম মানবিক ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম, ইসলাম যৌক্তিক ধর্ম, ইসলাম পরমত সহিষ্ণু ধর্ম, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। এই প্রচার আজকের থেকেই হবে, এই জিকির আজকে থেকে শুরু হবে। রাজি আছেন? আমরা রাজি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটা কথা বলি শেষ করব। বন্ধুরা, এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা তোমাদেরকে কি আমি বলবো না, যে ব্যবসা যদি তোমরা করো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বিশ্বাসীরা, ঈমানদারেরা, এমন কোন ব্যবসার কথা কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলবো না, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান দ্বারা, কি দিয়া? মাল এবং জান দিয়া তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন। দেখেন আল্লাহর হিকমত, দেখেন আল্লাহ তাআলার হিকমত, দেখেন জিহাদ করতে বলল ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কি দিয়ে? কি দিয়ে বলেন তো? না না, মাল এবং মানুষ খুব সাফা। কোনটারে বেশি ভালোবাসে? কোনটারে? আপনারা বলবেন জানতে ভালোবাসে না। এই যে হিরোইন, বাবা, গাঁজা, ইয়াবা
যারা ব্যবসা করে ওরা জানের থেকে মালের বেশি মনে করে। যে ঝুঁকি নিয়ে অকাল বিবাদ করে তাহলে বোঝা গেল ওদের কাছে জান বলো না মাল বলো। তারপরে কত মানুষ টাকার জন্য জীবন বিসর্জন দিয়ে দেয়। দেখবেন মানুষ কিন্তু খুব চালাক, বন্ধু বান্ধব আত্মীয় বিপদ দিয়ে ভাই চিন্তা করি না আর লাগে তোমার জন্য জান দিয়ে ফেলে, তার মানে কি মাল দেবো না। আর ভাই তুমি যদি বিপদে জানি দাও তাহলে তোমার তো মার্ডার কেসের আসামি হয়েছে। এই জন্য আল্লাহকে তোমাদের সালাত বুঝি, তোমরা মানুষের বিপদের সময় কিছু মাল ধন দৌলত দিলে বিপদ থেকে উদ্ধার হয়। তোমরা মানুষের বিপদের সময় মুসিবতের সময় তার কিছু ধন দৌলত দিয়া উদ্ধার করতে চাও না, বরং উল্টা কথা কও ভাই লাগে তোমার জন্য জান দেবো, বান্দারে জান আগে দেওয়ার দরকার নাই, ওই বিপদের সময় একটু মাল দেবো। আরে মালের লোক মানুষের এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। মালের চাহিদা মানুষের ধন দৌলতের চাহিদা এত বেশি, কবরের পেটে না যাওয়া পর্যন্ত মানুষের চাহিদার পেট ভরার দিন ভরবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দারে আমার রাস্তায় সংগ্রাম করতে হবে, তোমার আগে মাল দিতে হবে তারপরে জান দিতে হবে। আগে যদি তুমি জানটা দিয়ে দাও তাহলে তোমার মালটা তো বেকারে খরচ হবে। এই জন্য আসুন পৃথিবীতে ইসলাম শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, আল্লাহ মনোনীত ধর্ম, মানবতার ধর্ম, যৌক্তিক ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম। এই কথাটা জান আর মাল দিয়ে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে প্রচার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিশেষ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখুন। কালের বিবর্তনে এই মাহফিল যুগ যুগ ধরে মাহফিলটা বেঁচে থাক, এই প্রত্যাশা যারা আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি রহম করুন এবং আবার আল্লাহ কোনদিন হায়াতে যদি বাঁচিয়ে রাখেন এই জনপদের কোথাও না কোনো জায়গায় হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বসি, আমরা দোয়া হবে, এখানে দোয়া হবে, হযরত দোয়া করবেন, সবাই বসি দোয়া করে যাই। আমরা ভাই এই যে লাইটটা একটু রাখে গেছে। তৃতীয় দিনে আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব আনসারী সাহেব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা যদি আমাদের বাস্তব জীবনে এই আলোচনাগুলি বাস্তবায়ন করি, আমলে পরিণত করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সম্মেলন সার্থক হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কাপাসিয়া থানার ওসি তদন্ত স্যার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সম্মুখে একটি কথা বলে দোয়া করবেন, তারপরে আজকে প্রধান মেহমান তিনি হযরত মাওলানা সাইদ আহমদ আনসারী সাহেব মোনাজাত পরিচালনা করবেন। আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি, প্লিজ একটু প্লিজ সকলে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি মোহাম্মদ শামসুজ্জামান খান, আমি ওসি তদন্ত কাপাসিয়া থানা। আমি শুরুতেই বলিনি যে আমার প্রধান বক্তাকে হুজুর আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, আপনাকে একটা ইচ্ছে ছিল, আমি আল্লাহ আমার আশাকে পূরণ করেছে। আচ্ছা, আমি যখন কথা বলার সুযোগ পেয়েছি আমি একটা মেসেজ দিয়ে যাব। সেই মেসেজটা হলো যে আপনারা যখন যে অবস্থায় আছেন, যে অবস্থায় থাকেন না কেন, সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। কারণ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, যদি আপনি বলেন যে আরে আমি ভালো নাই, এই যে আপনি ভালো নাই এটা জানে কে? কেউ না জানে। কে জানে? যেহেতু আল্লাহ জানে, আল্লাহ তো আপনাকে ভালো নাই রেখেছেন এই জন্যই যে আপনি আল্লাহর উপর খবর করবেন না। তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তোমরা আমাদেরকে কি না রে ওকে আমি ভালো রাখিনি, ওরা ঝড়তেছে, ওরা আপনাকে বিপদ দিচ্ছি, তারপরেও আমাকে চুপিয়ে দেওয়া করতেছে, যা ও সকাল আপনার বিপদ সব কিছু আমি দূর করে দিলাম, পারে না? আমি একটা মেসেজ দিয়ে যাবো সবাইকে, দেখো সবাই যখন আমরা খুব ছোট ছিলাম, হুজুর এখন সময় বলবো 1 মিনিট বলি, সবাই আমরা ছোট ছিলাম, আমরা যারা যুবক ভাইরা আছো আমি তাদের উদ্দেশ্যে এই মেসেজটা দিয়ে যাচ্ছি। আমরা যখন খুব ছোট ছিলাম আমি হুজুরদের ওয়াজে শুনেছি যে
গরুর পেট থেকে বাচ্চা বেরোলে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যায়, হাতির পেট থেকে বাচ্চা বেরোলে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যায়, মুরগির পেট থেকে বাচ্চা বেরোলে কিছুক্ষণ পরে সে দাঁড়িয়ে যায়। মানুষের পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় সে কি দাঁড়াতে পারে? সে নড়তেও পারে না, শুধুমাত্র নড়তে পারে, কিন্তু খিদে লাগলে বলতে পারে না, রান্না করে। সেই মানুষ হলো দুর্বলের ঘরে দুর্বল, এত দুর্বল মানুষ। সেই মানুষকে দাঁড়াতে হলে তাকে আর মা বাবা আদর যত্ন করে 1 বছর 2 বছর পরে সে দাঁড়ায়, 2 বছর পরে সে কথা বলতে শিখে। নিঃসন্দেহে মানব সেবা, খিদমতে খালক, সৃষ্টির সেবা নিঃসন্দেহে ইবাদত। কোন শব্দ বলেন? লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে আল্লাহ তাআলার গোলামের ইবাদতের সাথে সাথে সৃষ্টির সেবা অবশ্যই এটি একটা ইবাদত, এবং ইবাদতের দ্বারা, নামাজ রোজার দ্বারা বেহেশত পাওয়া যায়। খিদমতে খালক, সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। সুতরাং আপনার জন্য অবশ্যই দোয়া করি, এবং দোয়া করি মা বাপ যাদের আছে, মা বাপের খিদমত করে। সহিহ বুখারীর হাদিস, মান আওয়াবা ওয়ালিদাইহি ফাকাদ আওয়াবাল্লাহ ওয়া মান আসকাতা ওয়ালিদাইহি ফাকাদ আসকাতাল্লাহ। মা বাপ বেদিন হোক, কাফের হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, কালো হোক, গরিব হোক, মা বাবার সাথে সুন্দর সংযত বিনম্র আচরণ, ওয়াসরাহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা এই দুটি বিষয় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা গভীর রাত শীতের রাত আমরা গুনাহগারেরা, ভিক্ষুকেরা তোমার দরবারে তিনখানা গুনাহ মাথা থেকে খুদনা। রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগি গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করবেন, মাহফিল করার জন্য যারা আসেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, যারা করবে প্রতিদিন মুসিবতের সময় আজকে মাহফিল আমাদের এই শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে আজকে 18 ডিসেম্বর, আল্লাহ তাআলা 16 ডিসেম্বর আমাদের জাতীয় বিজয় দিবস দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাতৃভূমির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন, অথবা যে সকল মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য, দেশের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলটাতে গভীর করে চলে আসছে, বিশেষ করে সুলতানপুর দরবারপাড়া শহীদ মাদ্রাসা। আল্লাহ তাআলা তারা নেতৃত্বে কাজ করেছেন, অনেক পরিশ্রম, এই বিশাল কর্মযজ্ঞ আঞ্জাম দিতে গিয়ে অনেক পরিশ্রম তারা করেছেন। আল্লাহ তাআলার বিনিময় দুনিয়া এবং আখিরাতে আপনি দান করুন। রব্বুল আলামিন মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, বলে যাবে। কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে বলা হয়েছে হাড্ডিগুলি পর্যন্ত কালের বর্তনে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যায়, গলে যায়, পচে যায়, হাড্ডিগুলি কালের বিবর্তনে জীর্ণ শীর্ণ হয়ে মাটি হয়ে যায়, রূহের কোনো মৃত্যু হয় না। আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে তুমি আমাদেরকে অস্তিত্ব করেছো, আবার এখান থেকে পুনরায় তুমি আমাদেরকে জীবিত করবে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা
তাদের রূহের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, রূহের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। রব্বুল আলামিন সর্বশেষ ফরিয়াদ করি তোমার দরবারে, আয় আল্লাহ তাআলা রহমতের নবী, মানবতার নবী, ভালোবাসার নবী, উদারতার নবী, অন্য ধর্মের মানুষের প্রতি মানবিক আচরণকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবীকে কত কাফের বেদিন দেখলো, কিন্তু মুসলমান হয়ে উম্মত হয়ে দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতের কদর ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করার নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।